আসসালামু আলাইকুম। জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। শুধুমাত্র চায়ের সাথে খাওয়ার জন্য একটি মাত্র ডিম আর আঠা দিয়ে তৈরি করব মজাদার বিস্কুট বা পিঠা মাত্র 10 মিনিটে। আমাদের হাতের কাছেই থাকা 3-4টি ঘরোয়া উপকরণে এই মজাদার বিস্কুট তৈরি করে নেওয়া যাবে। এগুলো তৈরি করে বেশ কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বিস্কুট বা পিঠা তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি একটি নর্মাল তাপমাত্রার ডিম আর নিয়েছি হাফ কাপ চিনি। এই হাফ কাপ চিনি দিয়ে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি হবে। আপনারা চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন আমি ডিম আর চিনিটা খুব ভালো করে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে গলে না যায়। চিনিটা কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দেখবেন ডিমের কালার চেঞ্জ হয়ে যাবে। চিনিটা প্রায় মেল্ট হয়ে গিয়েছে আর ডিমের আর চিনির কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ রান্না করা রেগুলার তেল। তেলটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আপনার বিস্কিট বা পিঠা এগুলো কিন্তু কাঁচতে হবে না। এখন তেলটা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বিস্কুট বা পিঠাগুলো আরও বেশি মজাদার করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। এই পাউডার দুধটা দিলে দেখবেন বিস্কুটগুলো খেতে অনেক বেশি মজার হবে। দুধটা আমি মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডারই দিতে হবে। আর যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আমি তারপর দিয়ে দিব আরও 1/4 কাপ আটা। 1 কাপ আটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখানে আরও 1/4 কাপ আটা আমি দিয়ে দিয়েছি, কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু একটু স্টিকি ভাব হবে, হাতে লেগে আসবে, কিন্তু অনেক বেশি শক্ত এরকম করে ফেলা যাবে না। একটু সফট করে এই ডোটা তৈরি করে নিতে হবে। এখন ডোটা তৈরি করে রেখে দিয়েছি আমি এক সাইডে, আর হাতটাও ক্লিন করে নিয়ে আসবো। হাতটা ক্লিন করে তারপর এই ডো থেকে অল্প অল্প ডো হাতে নিয়ে বিস্কিটের শেপ দিয়ে নেব। আমি একটা চামচের সাহায্যে একটু ডো হাতে নিচ্ছি, তাহলে দেখবেন সবগুলো বিস্কিটের শেপ খুবই সুন্দর হবে। চেষ্টা করবেন সমপরিমাণ সবগুলো বিস্কিটে ডো নিতে, তাহলে দেখবেন বিস্কিট সবগুলো একই সাইজের হবে। এখন গোল শেপ দিয়ে নিয়েছি আর হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে দেখবেন বিস্কিটগুলো বানানোর পর হাতে লেগে আসবে না। প্রথমে গোল করে তারপর এরকম একটু লম্বা করে আমি চ্যাপ্টা করে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে মাঝ বরাবর এভাবে দাগ টেনে দিচ্ছি, তাহলে ভাজার পর দেখবেন খুব সুন্দর লাগবে। আর এগুলো কিন্তু বানিয়ে রেখে দেওয়া যাবে না, সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এগুলো ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন বিস্কুটগুলো বানিয়ে সাথে সাথে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অল্পতেই রেখে দিতে হবে, না হলে বিস্কিটের কালার চলে আসবে আর বিস্কিটগুলো কাঁচাই থেকে যাবে। এই বিস্কিটগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের ভিতরে দেখবেন বিস্কিটগুলো খুব সুন্দর করে কুক হয়ে যাবে। এখন আমি বিস্কিটগুলো একটা ছোটো চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। বিস্কিটগুলো অনেক নরম,
বড় কোনো কিছু দিয়ে ওলটপালট করতে যাবেন না, তাহলে বিস্কিটগুলো ভেঙে যাবে। এখন আমি বিস্কুটগুলো উল্টিয়ে দিয়েছি। আর দেখেন বিস্কিটের কালার কত সুন্দর হয়েছে। যেগুলো আগে হয়ে গিয়েছে আমি ওইগুলো আগেই তেল থেকে উঠিয়ে নিচ্ছি, না হলে এগুলো আরও অনেক বেশি কালার চলে আসবে, দেখতে ভালো লাগবে না। বাকি বিস্কুটগুলো আমি আর 1 মিনিট বেজে নেব। এই বিস্কুটগুলো কিন্তু কুক হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একই প্রসেসে আরও কিছু বিস্কুট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অল্প আছে এগুলো আমি ভেজে নেব। সবগুলো বিস্কুট ভাজতে খুব বেশি একটা সময় লাগেনি। 6 থেকে 7 মিনিটের ভিতরে আমি সবগুলো বিস্কিট ভেজে নিয়েছি। একই প্রসেসে আমি সবগুলো বিস্কিট ভেজে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে, আর দেখতে কত সুন্দর হয়েছে। এগুলো একদিন বানিয়ে আপনারা প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। আমার আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপি সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।